কি সিস্টেমে হইল জানা দরকার না? 18,000 মাকলুককে 3 ভাগে ভাগ করছে। 3 6 কথা বলেন আমার সাথে। 3 6 এইভাবে ভাগ করছে। 6,000 প্রাণী হইল বাচ্চা দেয়। সুবহানাল্লাহ। 6,000 প্রাণী বাচ্চা দেয়, বাচ্চা। 6,000 প্রাণী ডিম দেয়। 6,000 প্রাণী শিকড় গজায়। 3 6 তথ্যটা পাওয়া গেল না? সুবহানাল্লাহ। এই জিনিসটা আমাদের মুখস্থ রাখতে, মনে রাখতে হবে। এই 6,000 18,000 প্রাণীর মধ্যে 17,999টা প্রাণী আল্লাহ কোন শব্দটা সৃষ্টি করছে? সুবহানাল্লাহ। আর একটা প্রাণী আছে যেই প্রাণীটা আল্লাহ কোন শব্দটা সৃষ্টি করে, সেই প্রাণীটা হইল এই মানুষ। সুবহানাল্লাহ। তাহলে মানুষটা কিভাবে সৃষ্টি করছে? নিজের হাতে সৃষ্টি করছে। সুবহানাল্লাহ। এই জন্য মানুষ এত দামি। সুবহানাল্লাহ। না মানুষ কেন এত দামি? আল্লাহ তাআলার ফেরেশতারা সারা বছর আল্লাহর ইবাদত করে। আল্লাহর ইবাদতের কোনো কমতি নাই। আল্লাহর গুণগান প্রশংসার কোনো শেষ নাই। ফেরেশতারা কোটি 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 কোটি, শত শত কোটি ফেরেশতারা, হাজার হাজার কোটি ফেরেশতারা আল্লাহর গুণগান প্রশংসা করতেছে। এতে আল্লাহর কোনো লাভ নাই। লাভ হইল আল্লাহর শ্রেষ্ঠ জীব যে সে যদি প্রশংসা করে তাহলে আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। সেই জীবটা হলো মানুষ। এই মানুষটাকে আল্লাহ দিন সাথে সৃষ্টি করে। এই মানুষের কর্মগুণেই মানুষ সবচেয়ে খারাপ হয়, এই মানুষের কর্মগুণেই মানুষ সবচেয়ে ভালো। এই জন্য কর্ম, যার যার কর্ম নেই। পীর সাহেব কি দিবে তার শিষ্যকে? পীর সাহেব দেবে এলেম, পীর সাহেব দিবে তাসাহুদ। কর্ম হবে আপনার। আপনি যদি কর্ম না করেন পীর সাহেবের দোষটা কি? ঠিক না বেঠিক? আপনার কর্ম দিয়া আপনাকে জয় করতে হবে। এইভাবে আগাইতে হবে বাবারা। আল্লাহ তাআলা তৌফিক দান করুক বলি আমিন। আল্লাহ রাসূল বলতেছেন এই দেহটা, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কালব। আল্লাহ রাসূল বলেন এই মানব দেহটার মধ্যে একটা জায়গা আছে। এই জায়গাটা যদি পবিত্র থাকে সমস্তটা দেহই পবিত্র হয়ে যায়। আর এই জায়গাটা যদি অপবিত্র থাকে তাহলে সমস্ত দেহটাই অপবিত্র হয়ে যায়। এই জায়গাটার নাম হচ্ছে কলব। এই কলব পরিষ্কার করার একমাত্র পদ্ধতি হলো আল্লাহর জিকির। খুব সহজ, সবাই জানি, করি না। সবাই জানি, জিকির করি না। জিকির কেন করতে হবে? জিকির করতে হবে এই দেহটাকে পরিষ্কার করার জন্য, তাজা করার জন্য। মানুষ যখন জিকির করে আল্লাহ তাআলা বলছেন ফাসকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যখনই আল্লাহর বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমিও সাথে সাথে তোমাদেরকে